হাই, আমি রক্তিম। তো এখন তো সিঙ্গেল বইয়ের ভিডিও প্রায় কমিয়ে দিয়েছি। তো আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা একটা বই নিয়ে ভিডিওটা হবে। ভিউ নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছি না। কিন্তু কেন সেটা আগে বলি। তার কারণ সাম্প্রতিক সময়ে আমি যা কল্পবিজ্ঞানের বই পড়েছি সেগুলো মূলত যান্ত্রিক কল্পবিজ্ঞান। অর্থাৎ তার মধ্যে এআই আছে, রোবোটিক্স আছে। এই ধাতের কল্পবিজ্ঞানের বই কিন্তু আমি পড়েছি বা সায়েন্স ফ্যান্টাসি পড়েছি। কিন্তু আমি মোটামুটি অনেকদিন পরে আ ১ম বারের জন্য একটা অযান্ত্রিক কল্পবিজ্ঞান বই পেয়েছি। অনেকদিন ধরেই আমার টার্গেট ছিল। তো সেটা সংগ্রহ করেছি আমি পয়লা বৈশাখের সময়। তো আজকে সেই বইটা নিয়ে কথা বলব, সেই বইটা রিভিউ করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই বইটা 'নাটাবাড়ি নার্সারি'। এটা দ্বীপ পাবলিশারের বই, সৈকত মুখোপাধ্যায়। এর দাম হচ্ছে ৳২৫০ এমআরপি আর টোটাল নাম্বার অফ পেজেস হচ্ছে 152। এটা গত কলকাতা বইমেলায় বেরিয়েছিল। তো আমি পরে সংগ্রহ করেছি পয়লা বৈশাখের সময়। আর এটাকে যদি আমি খুলে দেখাই, খুলে দেখালে বইটা এরকম দেখতে। সামনের দিকটা এরকম দেখতে, পেজ প্রিন্ট কোয়ালিটি যথেষ্ট ভালো। আর এর কভার রয়েছে এরকম। কভারটা যদি খুলে নিই তাহলে বইটার ভিতরে আর দেখার কিছু নেই। মানে আর তার ভিতরে কোনো কিছু নেই। আর ভিতরেও কোনো ইলাস্ট্রেশন বা কিছু নেই। তো এর কভারটার মধ্যে দেখুন কিছু মানুষ রয়েছে যাদের ছোট সাইজ রয়েছে। তো এইগুলোর সঙ্গে এর মধ্যে যে গল্প রয়েছে তার যোগাযোগ রয়েছে সেটা আমি আস্তে বলছি। তার আগে বলি যে এখানে দুটো গল্প রয়েছে। একটা গল্পের নাম হচ্ছে 'নাটাবাড়ি নার্সারি' যার নামে এই বইটা। আর আরেকটা গল্পের নাম হচ্ছে 'না পুরুষের পৃথিবী'। পরের গল্পটা সাইজ একটু বড়। এবার দুটো গল্পের আউটলাইন একটু করে বলে দিই। প্রথমে 'নাটাবাড়ি নার্সারি' গল্পটার ক্ষেত্রে মানে ধ্বংস পরবর্তী পৃথিবী, মানে বিভিন্ন কারণে পৃথিবী ধ্বংস হয়ে গেছে, ওয়ার্ল্ড ওয়ার বা নানা কারণে হয়ে যাওয়ার ফলে কেউ বেঁচে রয়েছে। তারা সেই পৃথিবীতে কিভাবে বেঁচে থাকলো এটা নিয়ে এই গল্পটা। এবং এর কনফ্লিক্ট পয়েন্ট হচ্ছে যে সেইখানে তারা প্রাণ কি করে সঞ্চার করছে। এবং এই নাটাবাড়ি নার্সারি যে কনসেপ্টটা রয়েছে, অর্থাৎ সেখানে একটা অর্গানাইজেশন রয়েছে, তারা সবাইকে চালাচ্ছে, তাদেরকে নানা রকম স্টাইপেন্ড দিচ্ছে বা নানা রকম সুযোগ সুবিধা দিচ্ছে। সেগুলো কি, সেগুলো বই পড়ে জানতে হবে। আর এই গল্পটা এমন কায়দায় লেখা আছে, খুব বেশি বলতে গেলে কিন্তু স্পয়লার দেওয়া হয়ে যাবে। তো মোটামুটি এই কনফ্লিক্ট আর এই কনসেপ্টের উপর গল্পটা লেখা। আর না পুরুষের পৃথিবী মানে নামটাই সোজাসুজি ইন্ডিকেট করছে একটা এমন সোসাইটি মানে তৈরি করা রয়েছে যেখানে পুরুষ থাকে না, শুধু নারীরাই থাকে। এবং জীবন তৈরি করার জন্য বা নতুন মানুষের জন্ম দেওয়ার জন্য সিডার বলে একটা কনসেপ্ট ব্যবহার করা রয়েছে। এবার তারপরে সেই সোসাইটি কিভাবে মুভ অন করছে এটা নিয়ে এই গল্পটা। তো এই হচ্ছে দুটো গল্পের ওভারঅল আউটলাইন আমি দিয়ে দিলাম। এটা একটা ডিস্টোপিয়ান কনসেপ্ট। কনসেপ্টগুলো হচ্ছে মানে ইউটোপিয়ার জাস্ট উল্টো এই টাইপের কনসেপ্ট। এবার হচ্ছে বইটার পজিটিভ কি কি। দেখুন, প্রথম পজিটিভ হচ্ছে যে দুটো কনসেপ্ট এখানে ব্যবহার করা হয়েছে, কনসেপ্ট দিক থেকে বইটা কিন্তু আউটস্ট্যান্ডিং। এবং যেটা দিয়ে আমি শুরু করেছিলাম ভিডিওটা, কোনো যান্ত্রিক বা টেকনিক্যাল কচকচি নেই। খুব অন্য রকম একটা কল্পবিজ্ঞান, যেটা কিন্তু আনহার্ড, মানে অনেকদিন আমি এই ধারে কল্পবিজ্ঞান পড়িনি। কল্পবিজ্ঞান মানেই সেখানে একটা যান্ত্রিকতা চলে আসে। সেই যান্ত্রিকতার বাইরে বেরিয়েও যে কল্পবিজ্ঞান লেখা যায় সেটা কিন্তু এই বইটা থেকে বোঝা গেছে। এরপর হচ্ছে স্টোরি টেলিংটা। স্টোরি টেলিংটা হচ্ছে একটা নন লিনিয়ার স্টোরি টেলিং রয়েছে। মানে গল্পটা একভাবে এগোচ্ছে না, এগোচ্ছে পিছোচ্ছে, এগোচ্ছে পিছোচ্ছে, এইভাবে যাচ্ছে। এই জিগজ্যাগ ফরম্যাটটা ফলো করার জন্য গল্পের গতিও ধরে রাখা সহজ হয়েছে এবং পাঠক কিন্তু কোনোভাবেই বোর হবে না। মানে যখনই বোর হওয়ার সম্ভাবনা আসছে, লেখক গল্পটাকে একটা অন্যদিকে নিয়ে যাচ্ছেন। সেখান থেকে আবার এই আগের জায়গায় নিয়ে এসে এই করে আস্তে এই জিগস পাজলটা তৈরি করে তারপর তিনি এটাকে মিলিয়ে দিয়েছেন। এটা কিন্তু খুব ভালো। থার্ড হচ্ছে দুটো গল্প যেহেতু ডিস্টোপিয়ান কনসেপ্ট, তাই ভালো না লাগা মানে একটু টাফ কিছু কনসেপ্ট রয়েছে। মানে টাফ কনসেপ্ট মানে পড়তেও খারাপ লাগবে এরকম নয়। কনসেপ্টগুলো ভাবলে একটু হালকা খারাপ লাগবে। ঠিক আছে? কিন্তু সেই জিনিসটা এত সুন্দর করে তৈরি করা রয়েছে যে পড়তে ওভারঅল খুব ভালো লেগেছে। এরপর আমি বলবো যে লেখার কায়দা এবং বাক্য গঠন করার কায়দা। বেশ কিছু সেন্টেন্স আমি লক্ষ্য করলাম মিক্স অফ কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স। মানে একটা সেন্টেন্সের একটা অংশ কম্পাউন্ড সেন্টেন্স, একটা অংশ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, যেটা কিন্তু গল্পে একটা আলাদা কাব্যময়তা দিয়েছে। লেখার কিন্তু এগুলো কায়দা, কারণ এই একই কনসেপ্টের উপর অন্য কেউ যদি শুধু সিম্পল সেন্টেন্স লিখে যায় হয়তো সেই কোয়ালিটিটা অ্যাচিভ করা যাবে না।
ঠিক আছে। এরপরে হচ্ছে এই গল্পের মধ্যে শুধু গল্পের যে কনসেপ্টটুকু আমি আপনাদের বললাম সেটার বাইরেও আরো ছোট ছোট সাবপ্লটে ছোট ছোট বহু রকমের কনসেপ্ট কিন্তু ব্যবহার করা রয়েছে। এই প্রত্যেকটা কনসেপ্ট প্রচন্ড ইউনিক। অন্তত আমি এর আগে কোথাও এই ধরনের কনসেপ্ট পাইনি। কারণ যে সিডারের কনসেপ্ট বলেছি বা নাটাবাড়ি নার্সারি ইটসেলফ যে অর্গানাইজেশন সেটা কিভাবে চলছে, কেন চলছে, এই যে কনসেপ্টগুলো বলেছি, এই প্রত্যেকটা কনসেপ্ট এত ইউনিক এবং ওই জায়গাটা যে ধ্বংসের পরে কেউ কেউ কি করে বেঁচে থাকলো, ওই জায়গাগুলো এত ইউনিক কনসেপ্ট যেটা কিন্তু সত্যি কথা বলতে মানে খুব ভালো লেগেছে, মাইন্ড ব্লোয়িং লেগেছে আমার। দ্বিতীয় গল্পটা নাটাবাড়ি নার্সারির দ্বিতীয় যে গল্পটা রয়েছে অর্থাৎ না পুরুষের পৃথিবী, সেটা কিন্তু তুলনায় একটু সাইজে বড়। আর এর যদি ভূমিকাটা আপনারা পড়েন তাহলে প্রথম থেকে লেখক একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছেন যে ওনার উদ্দেশ্য ছিল কিন্তু এন্টারটেনমেন্ট, এবং কোথাও একটা কি উনি লিখেছেন যে আমি নিজেকে এন্টারটেইনার মনে করি। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেখা যাচ্ছে মানে বেশ কিছু গল্প মানে পুজো বার্ষিকীতে আমি পড়েছি যেগুলোর ভিডিও আপনারা দেখতে পারেন, যেখানে আমি বলেছি যে ধরে নেওয়া হয়েছে যে পাঠক কেউ কিছু জানে না, তাদেরকে প্রচুর জিনিস জানাবো, কিন্তু এখানে লেখক ক্লিয়ারলি বলেছেন যে আমার উদ্দেশ্য কিন্তু এইসব মানে জ্ঞান দেওয়া নয়, তার কারণ তার জন্য টেক্সট বই রয়েছে, তার জন্য টেকনিক্যাল বই রয়েছে, আমাকে এন্টারটেন করাতে হবে। তাই এরকম একটা কনসেপ্ট এনে উনি কিন্তু এন্টারটেনমেন্টটা করতে পেরেছেন। মানে বইটা পড়তে কিন্তু বেশ ভালো লেগেছে, মানে খুব থরলি এনজয় করেছি। দুটো গল্প রয়েছে, খুব ভালো লেগেছে। কিন্তু আমি একটা কথা বলবো সবার শেষে, যে এই গল্পগুলোর মধ্যে যে পোটেনশিয়াল ছিল আমি জানি না মানে গল্পগুলো এত ছোট কি করে হলো, মাত্র 152 পেজের বই হয়ে গেল। এটা কিন্তু আরো বাড়ানো যেত, ইচ্ছা করলে আরো বাড়ানো যেত, ফুল স্কেল আরো আরো বড় সাইজে করা যেত আর কি। 250 পেজ 300 পেজের বই করা যেত, কারণ বোর হওয়ার এখানে কোনো জায়গা নেই, এবং লেখকদের ওই স্কিলটা থাকে, তারা কিন্তু ওইভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তো মোটামুটি এইটাই হচ্ছে এই বইটা নিয়ে আলোচনা। আমার তো এই বইটা খুব ভালো লেগেছে। আপনারা কে কে এই বইটা পড়েছেন? এটা কলকাতা বইমেলার সময় বেরোনো বই, আমি তখন সংগ্রহ করিনি। যদি কেউ পড়ে থাকেন একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার এই ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।